This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর কসবা ল কলেজের এই ঘটনায় তোলপাড়, ধামাচাপা দিতেই কি জাতীয় মহিলা কমিশনকে পুলিশ বাধা দিল? বিজেপির অনুসন্ধান কমিটি এলেও হয়তো তাদের বাধা দেওয়া হবে, আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। ঠিক এইভাবেই বাংলায় কিছু হলেই চলে আসে বিজেপি শাসিত রাজ্যে অকথ্য নির্যাতনের সময় জাতীয় মহিলা কমিশন যায় না কেন? পাল্টায় প্রশ্ন তুললেন আবার চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, মহিলা কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব একটি টিম তৈরি করে দিয়েছেন, আপনারা জানেন। সেই সাংসদদের টিমও আগামীকাল আসছে। আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। এবং আমি অবাক হব না যদি 2-3 বছর পরে এরকম দেখা যায় যে যারা অভিযুক্ত তারা বেকসুর খালাস পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য। জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত, আমার কাছে এমন কিছু খবর জানা নেই। আপনাদের জানা থাকলে আলাদা কথা। এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটল, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, আজ থেকে নয়, বছর ঘুরে গেছে, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগ। রাজ্যে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরজি করের ঘটনা বিশ্বে বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে। আবারও নৃশংস বর্বরতার ঘটনায় গোটা দেশ বিচলিত। এবার বাংলার মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে, মন্তব্য করলেন ধর্মেন্দ্র প্রধান। मित्रों, बंगाल में क्या चल रहा है? आरजी कर घटना दुनिया में बंगाल की छवि को नीचा किया और बर्बरता और नृशंसता। अंत में बंगाल की बेटी उसकी शिकार की पीड़ा रही। करने वाले वही गिरोह, वही तृणमूल कांग्रेस के गुंडे, एंटी सोशल। मित्रों, देश को प्रभावित किया है, मन दुखी किया है। हम सब विचलित हैं। कब उनकी गुंडों को घर भेजेगी पता नहीं, कब उन पे कार्रवाई होगा कोई ठिकाना नहीं। लेकिन दीदी और बंगाल के गुंडे लोग, बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। রাম রহিম গলায় মালা পরিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির ওয়ার্কাররা। তো এগুলো কেন হয়? আগে ডবল ইঞ্জিন সরকারের ঘর ধর্মেন্দ্র প্রধান সামলান। বাংলা ভালো আছে, বাংলা একটা খারাপ কাজও অ্যালাউ করে না। তৃণমূলের সরকার এবং তৃণমূল দল নিজেরাই করা নিন্দা করে এবং ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে। ফলে ধর্মেন্দ্র প্রধান এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আর যদি মাথা ঘামাতে হয় ধর্মেন্দ্র প্রধান, তাহলে কার্তিক মহারাজ, যে ভদ্রমহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন, সাহস থাকলে মিডিয়ার সামনে সেই মহিলার সঙ্গে বসুন। কসবাকাণ্ডের পাল্টা কার্তিক মহারাজকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। বিজেপি ধর্ষকদের উৎসাহ দেয়, সম্মান করে, আর নির্যাতিতাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। ফেসবুক পোস্ট তৃণমূলের। নরেন্দ্র মোদী শুভেন্দুর সঙ্গে ছবি তুলেছেন কার্তিক মহারাজ। তার বিরুদ্ধে এক মহিলাকে আশ্রমে বারবার ধর্ষণের অভিযোগ, আর সেই মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও বাধ্য করেন কার্তিক মহারাজ। মোদীর শাসনে কোনো মহিলাই নিরাপদ নন। বিজেপি সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তাই অনেক কিছু বলে দেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে, প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। দাঙ্গা হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্য
সত্যের পথেই যাবে, আইন আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে, এই ক্ষেত্রেও আশীর্বাদ। খুঁটি পুজো সারা হলো শ্রীভূমি স্পোর্টিংয়ের। এবছর তাদের 53তম বর্ষ, ফলে একটু বাড়তি আকর্ষণ। খুঁটি পুজোয় ছিলেন ক্লাবের কর্ণধার তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন অভিনেতা অঙ্কুশ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। এবছর নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে শ্রীভূমির মণ্ডপ। ভারতের বাইরে এটি বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগে থেকে প্রত্যেকবার আমি সুজিতদাকে, তো আমার তো তর্স হয় না, আমি জানি সুজিতদার ভাবনা চিন্তা এই যে পরের বছরে কি হবে এখন থেকে ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি খালি খোঁচাই যে পরের বছরের থিম কি, পরের বছর আরে দাঁড়া এখনো ভাবিনি, আরে বাজে কথা বলো না, ভেবে বসে আছো পরের বছরের থিম কি। এবং প্রত্যেকবার আমি জিজ্ঞেস করি বা খুবই এক্সাইটেড থাকি। আজকেও খুব এক্সাইটেড ছিলাম যে কি থিম হবে। অসাধারণ মণ্ডপ হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। আমি মডেলটা আমার এত ভালো লেগেছে, আমি সত্যি এক্সাইটেড আছি যে সামনাসামনি দেখবো তৈরি হওয়ার পর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।